ভূমিকা অভাব এবং যুদ্ধের বিভীষিকা যখন মানুষের স্বাভাবিক জীবনকে গ্রাস করে নেয় তখন প্রতিটি ছোট মুহূর্তও এক একটি যুদ্ধে পরিণত হয়। এই গল্পটি ফিলিস্তিনের গাজা উপত্যকার এক মা ও মেয়ের জীবন সংগ্রামের এক মর্মস্পর্শী দলিল, যেখানে প্রতিটি ইফতার আর সেহেরি বয়ে আনে অনিশ্চিত আগামী আর ক্ষুধার যন্ত্রণা। মূল লেখার সারাংশ। গল্পের মূল কেন্দ্রে রয়েছে আতেশা এবং তার ছোট্ট মেয়ে মাকলুবা। ফিলিস্তিনের গাজার অবরুদ্ধ পরিবেশে অনাহারে থাকা মাকলুবা তার মায়ের কাছে ইফতারের জন্য ভালো কিছু খাওয়ার বায়না ধরে, কিন্তু তাদের ঘরে কোনো খাবার ছিল না। রমজানের প্রথম দিন তারা শুধু পানি দিয়েই ইফতার করেছিল, এমনকি সেহেরিতেও তারা এক দানাও খাবার পায়নি। হঠাৎ খবর আসে জাবালিয়া ক্যাম্পে ত্রাণ বিতরণ করা হচ্ছে, যেখানে ৩ দিনের খাবার পাওয়া যেতে পারে। আতেশা দ্রুত সেখানে গিয়ে মাকলুবার জন্য ইফতারের একটি পুটলি সংগ্রহ করতে সক্ষম হন, কিন্তু ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন তিনি সেই পুটলি নিয়ে ফিরছিলেন, তখনই শুরু হয় ইসরায়েলি সেনাদের নির্বিচার গোলাবর্ষণ। চারদিকে মানুষের আতঙ্কিত চিৎকার আর ক্ষেপণাস্ত্রের শব্দে আকাশ বাতাস কেঁপে ওঠে। আতেশা তার মেয়েকে নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন, যেখানে ইফতার করার চেয়েও জীবন বাঁচানোই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। উপসংহার। এই কাহিনীটি কেবল একটি গল্প নয়, বরং এক চরম অমানবিক বাস্তবতার প্রতিফলন, যেখানে পেটের ক্ষুধা আর জীবনের নিরাপত্তা দুটোকেই একই সাথে লড়তে হয় নিষ্ঠুর ভাগ্যের বিরুদ্ধে। সাহসিকতা কেবল রণক্ষেত্রে নয়, বরং অভাবের সাথে লড়াই করে টিকে থাকার মাঝেও যে ফুটে ওঠে, আতেশার চরিত্রটি তারই এক উজ্জ্বল উদাহরণ। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।